তো নমস্কার বন্ধুরা। তো আজকে আমরা কলকাতা পুলিশের প্রিলিমস যে পরীক্ষা হলো সেটার এক্সপেক্টেড কাট আপ নিয়ে আলোচনা করব। তো এবার অনেকেই কি করেছে, ডাব্লিউ পরীক্ষা খারাপ হওয়াতে অনেকে বসে আছে। কলকাতা পুলিশে অনেকেই হয়তো 40-এর উপরে পেয়েছে, 50-এর উপরে পেয়েছে, অনেক নাম্বারে পেয়েছে, অনেকে অনেক কম পেয়েছে, এই জন্য অনেকে ডিপ্রেশনেও আছে। কিন্তু কলকাতা পুলিশের যে কাট আপটা হবে সেটা কিন্তু কেউ এখনও ঠিকঠাক মতো বলতে পারছে না, ঠিক আছে? আর এটা মানে কিভাবে হবে সেটা মানে খুব বলা মুশকিল। তার মধ্যে থেকে অনেক ভিডিও আমরা দেখছি, তো আমি ভাবলাম যে একটা ছোটো মোটো ভিডিও যদি দেওয়া যায় তো দিয়ে দিই, তাই না? তো সেখানে এই কলকাতা পুলিশের যে কাট আপটা হবে প্রিলিমসে, সেটা কিন্তু অনেক বেসের উপর নির্ভর করেই হবে। যেমন মনে করো এসএসসি জিডি যে পরীক্ষাগুলো দিয়েছে ছেলের, আমাদের ছোটো ছোটো ভাই বোনরা, সেগুলো তারা এসএসসি জিডির জন্য প্রস্তুত আছে, তারা এসএসসি জিডিতে চলে যাবে, তাদের পরীক্ষা হয়ে গেছে, মেডিকেলও হয়ে গেছে। এইবার পিএসসি ক্লার্কশিপ আছে কিছু 10,000 মতো, তারপরে মনে করো যে ডাব্লিউপি 11,000 প্লাস চলে যাবে, ঠিক আছে? তো সেখানে আবার রেলের গ্রুপ ডি আছে, এনটিপিসি আছে। তো সব কিছু বিচার করে, সব দিক থেকে বিচার করে এখানে কিন্তু কাট আপটা কিন্তু খুবই কম যাবে। এবং যারা মনে করো ডাব্লিউপিতে পেয়ে গেলো তারা তো আর কলকাতা পুলিশে যাবে না, এবং এখানে কিন্তু ওরাও কিন্তু কলকাতা পুলিশে পাশ করবে, কিন্তু তাই বলে একসঙ্গে তো দুটো চাকরি করতে পারে না। এর জন্য ওই বেসিসের উপর নির্ভর কিন্তু অনেক গুণ ডাকবে রানের মধ্যে, এর জন্য কিন্তু কাট আপটা খুবই কম যাবে। তো সেই বেসিসে করেই কিন্তু এই ভিডিওটা বানানো, যে আসলাম হুট করে ভিডিও বানালাম হয়ে গেলো এরকম না। দেখো, যেহেতু ভ্যাকেন্সি আছে সেই ভ্যাকেন্সিটাকে পূরণ করতে হবে, এবং ওরা জানে যে এত এত ভ্যাকেন্সি ইলেকশনের আগে সেটাকে পূরণ করতে হবে, একটা ইলেকশন একটা বিশাল ব্যাপার। তো সেখানে ওরা অবশ্যই ওই ভেবে কিন্তু মাঠে কিন্তু ডাকবে, ঠিক আছে? তো সেখানে আমরা একটা এক্সপেক্টেড করতে পারি। দেখো, কেউ তার জ্যোতিষ বিজ্ঞানী নিয়ে পড়াশোনা করে এরকম করে না যে এত যেতে, তবু একটা মানে আন্দাজ, পারিপার্শ্বিক পরিবেশ বাস্তব পরিস্থিতির উপর নির্ভর করে একটা আন্দাজ করা যায় যে এরকম যাইতে পারে, ঠিক আছে? এটাই যে হবে এরকম কোনো ব্যাপার নেই যে আমি যেটা লিখলাম সেটা হয়ে গেল, এরকম এটা কোনোদিনও সম্ভব না। হ্যাঁ, একটা আশা করা যায় যে এরকম যেতে পারে, হয়তো 2-1 নাম্বার কম বেশি হতে পারে, তাই না? কিন্তু হ্যাঁ, এই যে কথাগুলো যে বললাম যে এত এত ভ্যাকেন্সি, এত ছেলেমেয়ে চাকরি হয়ে যাবে, এবং অবশ্যই এটা কিন্তু কাট আপটা খুবই কম যাবে। কেননা, কারণ দেখো এতগুলো যারা ডাব্লিউপিতে যাবে, যারা পিএসসিতে যাবে, যারা এসএসসি জিডিতে যাবে, গ্রুপ ডিতে যাবে, ঠিক আছে, এগুলোতে যারা চলে যাবে তারা তো চলে গেল, তারা তো আর এখানে আসবে না। এমনকি সবচেয়ে থেকে বড় কথা ডাব্লিউপিতে যারা পরীক্ষা দিয়েছে, যারা ডাব্লিউপি পরীক্ষা ভালো হয়েছে তাদের কেপিও ভালো হয়েছে, অনেক ছেলে মেয়ের যদি দুটো চাকরি হয়ে যাবে, তারা তো দুটো চাকরি করবে না, তাই না? সেখান থেকে আমরা সেই বেসিসে আমরা একটা ছোটো মোটো মানে আন্দাজ করতেই পারি যে ইউআরদের মনে করো যে তোমার মনে করো 48 প্লাস মাইনাস তুমি 2 ধরে রাখো, ওবিসি মনে করো যে 45, ঠিক আছে, তোমার প্লাস মাইনাস 2, ওবিসি বি এরকম মনে 43, তোমার এসসি মনে করো 38 প্লাস মাইনাস, ঠিক আছে, এসটি মনে করো 33 প্লাস মাইনাস। তো এরকম 2-3 প্লাস মাইনাস করে মেয়েদের ক্ষেত্রেও মনে করো যে মেয়েদের যেহেতু ভ্যাকেন্সিটা কম আছে, তো সেমভাবে এটাও ধরতে হবে 48 মনে করো 45 প্লাস মাইনাস, ঠিক আছে, এটা মনে করো যে তোমার 43 প্লাস মাইনাস, এটা মনে করো 38 টু 41 প্লাস মাইনাস 33 প্লাস মাইনাস। এটা ধরতে হবে, কারণ এটা যে ছেলেদের হিসাবে মেয়েদের এটা এরকম হবে কেননা, কারণ এখানে ধরতে হবে, কারণ হচ্ছে তোমার এখানে ভ্যাকেন্সিটা খুবই কম মেয়েদের ক্ষেত্রে, এবং ছেলেদের ক্ষেত্রে ভ্যাকেন্সিটা ভালো আছে, এর জন্য এই এরকম ধরা আর কি। তো যাই হোক, তো এখন সবথেকে বড় কথা, যাদের মনে করো যে এই নাম্বারের আশেপাশে আছে আর কি, তারা প্রত্যেকে অবশ্যই কিন্তু রান করো, নাহলে শেষের দিকে এসে কি হবে, অনেক কিন্তু সমস্যায় পড়তে হবে, ঠিক আছে? যে পাস করে গেলাম কিন্তু রানে কিন্তু কমপ্লিট হলো না, এটা সব থেকে বড় ভুল হবে। এটা ডাব্লিউপি খারাপ হয়েছে, এটা রান হলো না, ঠিক আছে, কেপিটা খারাপ হলো, সেটা রান হলো না, এটা কিন্তু সব থেকে খারাপ হয়ে যাবে। তো আমাদের কিন্তু এরকম একটা কাট আপ আসতে পারে, ঠিক আছে? এটাই যে হবে এরকম না, কিন্তু আন্দাজ করা যায় প্রশ্নের যে লেভেল, এবং যেরকম এটা যদি শুধুমাত্র কেপি পরীক্ষা হতো আর অন্য কোনো পরীক্ষা না থাকতো, তাহলে কিন্তু কাট আপটা অনেকটা হাই যেত, ঠিক আছে? কারণ সিলেকশন বোর্ডও জানে যে এত এত চাকরি চলে গেলে পরে কি কেপি কী করবে, শুধু ফাঁকা মাঠে দৌড়াবে নাকি? অবশ্যই ওরা এর জন্য বেশি গুণ ডাকবে, এবং বেশি গুণ ডেকে যারা ডাব্লিউবিতে যাবে ডাব্লিউবিতে চলে যাবে, যারা পিএসসিতে যাবে পিএসসিতে যাবে, যারা রেলে যাবে রেলে যাবে, এবং সার্বিক বিচার করে একটা ওরা কাট আপ ঠিক করবে, এবং ওই কাট আপটাকে বেস করে কিন্তু আমাদের এগোতে হবে। তাই আমাদের যারা যারা এখনও বসে আছো, যাদের এরকম নাম্বারে আশেপাশে 3-4 কম বা বেশি, তারা প্রত্যেকেই কিন্তু রান করো, নাহলে কিন্তু লাস্টের দিকে এসে কী হবে, যখন রেজাল্ট দেবে তখন কিন্তু রানের টাইম পাওয়া যাবে না, ঠিক আছে? তো এটাই ছিল আমার শেষ মানে বক্তব্য আর কি, ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে আর কি, তাহলে অবশ্যই আমার ছোটো ছোটো ভাই বোন দাদা দিদি
সবাইকে বলবো যে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে এবং লাইক করতে। ধন্যবাদ, থ্যাংক ইউ।